হ্যালো এভরিওয়ান। তো আমরা গত ভিডিওতে আমাদের নেক্সট.জেএস প্রজেক্ট স্টার্ট করেছিলাম। তো স্টার্ট করার পর আমরা এরকম একটা কিছু পেয়েছি। তো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে এটা ওপেন করেছি এবং এই ডেভেলপমেন্ট মোডে এটা রান করার জন্য আমি npm run dev এই কমান্ডটা ইউজ করছি। তারপরে এন্টার দেওয়ার ফলে আমার এটা তৈরি হয়েছে। এবং আমি যদি আমার এই ইউআরএল এ যাই, লোকাল হোস্ট 3000, তো আমরা এটা পাবো। এটা হচ্ছে আমাদের হোম পেজ টাইপের। তো যাই হোক, আমরা প্রথমত আমরা নেক্সট.জেএস এর ফোল্ডার স্ট্রাকচার গুলো দেখে ফেলি। তো ফোল্ডার স্ট্রাকচারে কি কি আছে? প্রথমত আমাদের আছে অ্যাপ ফোল্ডার, এটা হচ্ছে অ্যাপ রাউটার জায়গা। তো এর ভিতরে আমরা ফেভিকন রাখছি, সেটা হচ্ছে আমাদের একটা আইকন। গ্লোবাল ডট সিএসএস এখানে আমাদের গ্লোবাল কিছু সিএসএস থাকে এবং লেআউট এবং পেজ, এই দুইটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে। তো পেজ মানে একটা সিম্পল একটা পেজে আমরা ইউআই কে কিভাবে দেখাতে চাই। আর লেআউট সম্পর্কে আমরা অবশ্যই ডিপলি জানতে হবে, বাট বেসিকলি যদি বলি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে আমার কি আছে, একটা ফুটার আছে, রাইট? আবার একটা হচ্ছে হেডার আছে, নেম বার আছে। তো আমি এখানটাই যাই। হ্যাঁ, আমি যদি এখানে আসি, টিউটোরিয়ালে যাই, তারপরেও আমার কিন্তু হেডার একই আছে, রাইট? তারপরে ইনস্টলেশনে যাই, তারপরে কি আমার হেডার কি সেম আছে। তারপরে এখানটায় যাই, হ্যাঁ মাঝখানের কন্টেন্ট গুলো হয়তো চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার ওভারঅল হেডারটা কি একদম সেম। হেডার বা নেম বার এগুলো কি অলমোস্ট সব জায়গায় সেম আছে। তো একই জিনিস সবগুলা পেজে আমার সেম ভাবে দেখাচ্ছে। তো এই সেম ভাবে যে জিনিসগুলো দেখাবে সেগুলো আমার কি বারবার করতে যাব? বারবার যদি করি তাহলে এটা তো ঝামেলা। তো তার থেকে আমরা সেগুলো লেআউট হিসেবে ইউজ করবো। ঠিক আছে, এই সিম্পল একটা একটা লেআউট যেটা এখানে সবখানে থাকবে। বিষয়টা আমরা সিম্পলি যদি চিন্তা করি, দেখা যাচ্ছে আমাদের একটা শপিং মল আছে। তে প্রত্যেকটা শপিং মল মলে হয়তো এক গাদা দোকান আছে। তে আপনি যেই দোকানেই যান, আপনার কিন্তু একটা লিফট লাগবে। লিফট হোক বা একটা সিঁড়ি লাগবে, ধরলাম আমরা সিঁড়ি। তো ফার্স্ট ফ্লোরের জন্য সিঁড়ি লাগবে, সেকেন্ড ফ্লোরের জন্য আরেকটা সিঁড়ি লাগবে, থার্ড ফ্লোরের জন্য আরেকটা সিঁড়ি লাগবে। তো আমরা কি প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা করে সিঁড়ি তৈরি করব? একটা সিঁড়ি এর, একটা সিঁড়ি এর, একটা সিঁড়ি ওর? না, আমরা ওভারঅল পুরা বিল্ডিং এর জন্য একটা সিঁড়ি তৈরি করে রেখে দিই যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা সিঁড়ি, তুমি সবাই ইউজ করতে পারবা। তো এই জিনিসটাই অনেকটা লেআউটের মতো, লেআউটে ইউজ করা হয়। ঠিক আছে, আমরা লেআউট সম্পর্কে অবশ্যই পরে জানতে পারবো বা জানবো ডিপলি, তখন বোঝা যাবে। তো পাবলিক ফোল্ডারে কি হয়, আমরা সচরাচর যেগুলো স্ট্যাটিক ফাইল গুলো রাখি, দেখা যাচ্ছে অ্যাসেট একটা ফোল্ডার তৈরি করলাম, তার মধ্যে আমরা নিজেদের কিছু ছবি টবি রাখলাম, তো সেগুলা বা নিজেদের ফাইল রাখলাম, সেগুলো আমরা করি। তো গিট ইগনোর, এখানে সিম্পল হিসাব, যেগুলো আমরা গিটে পাঠাতে চাই না সেগুলো হচ্ছে গিট ইগনোরে থাকে। তারপরে আমাদের কি আছে, eslint ডট কনফিগ ডট এমজিএস। তো এখানে আছে eslint এর সবকিছু আছে, আমরা যেহেতু eslint ইউজ করছি সেই কারণে। জেএস কনফিগ ডট জেসন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কনফিগারেশন ফাইল। তারপরে আছে আমাদের নেক্সট কনফিগ, এটা অবশ্যই নেক্সট জেএস এর কনফিগারেশন ফাইল। তারপরে প্যাকেজ ডট জেসনে আমাদের যতগুলো আমরা ইনস্টল করেছি ডিপেন্ডেন্সি বা সবকিছু, ডেপ ডিপেন্ডেন্সি সবগুলো আমরা এখানে পাবো। যেমন আমরা রিয়াক্ট ইনস্টল করেছি, রিয়াক্ট ডম ইনস্টল করেছি ডিপেন্ডেন্সি হিসেবে। নেক্সট.জেএস এর 15 ভার্সন অর্থাৎ লেটেস্ট ভার্সনটা আমরা ইনস্টল করেছি। ডেপ ডিপেন্ডেন্সি হিসেবে আমরা কি ইউজ করেছি, যে টেলউইন্ড, ইএসলিন্ট বা ডেভেলপারের হেল্পের জন্য, ডেভেলপমেন্ট হেল্পের জন্য আমরা এগুলো ইউজ করেছি। তো সবগুলো আছে। আর তারপরটা কি আছে আমাদের, টেলউইন্ড ডট কনফিগ ডট এমজেএস। তো টেলউইন্ড আমরা ইউজ করব, সো এটা টেলউইন্ডের ফাইলের জন্য এটা আমরা মূলত ইউজ করেছি। তো আমরা চাইলে এখানে ডিজি ইউআই বা অন্য কোনো কিছু আম, বা টেলউইন্ডের পরিবর্তে আমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারতাম। তো এটাই হচ্ছে মূলত আমাদের ফোল্ডার স্ট্রাকচার